সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আসলাম আমরা ঐতিহ্যবাহী ফাউগান বাজার। এই বাজারটি প্রায় 200 বছর আগের। তো এই বাজারটিতে কি ধরনের শাক সবজি বা কি পণ্য ওঠে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বাজারটিতে মূলত আগে ধলাদিয়া রাজিন্দাপুর রাজাবাড়ি থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে বাজার করতো মানুষ, কিন্তু এখন দেখাই যায় না। এলাকার লোকজনই বাজারে আসে, এলাকার লোকজন বাজার করে নিয়ে যায়। তো চলুন ভিতরে যাওয়া যাক। বাজারটিতে প্রতিদিন নানান ধরনের শাকসবজি কৃষকের করা, এলাকার কৃষকরা নিজ হাতে শাকসবজি ফলানোর পরে এগুলা আবার মাথায় করে নিয়ে আসে, গাড়িতে করে নিয়ে আসে এ বাজারে বিক্রির জন্য। তো সবসময় টাটকা শাকসবজি এই বাজারে পাওয়া যায়। আপনারা আসবেন, দেখবেন কি এই বাজারে পাওয়া যায়। তো এখন আমরা বাজারটিতে এসেই আমাদের একজন মুরব্বিকে দেখলাম। উনি মেমটি, পেঁয়াজু, নানান ধরনের খাবার জিনিস বাছতেছেন। ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদু ভাই, বাজারটি কত বছর আগের? উনি বলল প্রায় 200 বছর আগের। পাশাপাশি এই যে একটা বট গাছ, এই বট গাছটিও দাঁড়িয়ে আছে প্রায় 250 বছর ধরে। এই গাছের ছায়ায় মূলত সবাই আরামে বসে বাজারে পণ্য বিক্রি করে। গাছটি দাঁড়িয়েছে সবাইকে ছায়া দেওয়ার জন্য। তো আমরা একটু সামনের দিকে এগোতে থাকলাম। প্রত্যেক শনি বা মঙ্গলবার এই বাজার রুই, কাতলা, তেলাপি এ বাজারে সবসময় পাওয়া যায়। উনি একজন মুরব্বী মানুষ। উনি যে তেল বিক্রি করতেছে দীর্ঘদিন যাবত এই বাজারে, খোলা বাজারে তেল বিক্রি করতেছে। সবাই ওনার কাছ থেকে তেল নিতেছে। দেখুন, বিকেল হওয়ার পরেও দেখুন এই যে এক বৃদ্ধ লোক, উনি এই বাজারে সবসময় বসে।